হ্যালো বন্ধুরা, কালকে আমি আলোচনা করেছিলাম যে ভ্যাটের একটা চেঞ্জ নিয়ে। আজকের আলোচনা হচ্ছে আজকের আলোচনা হচ্ছে ট্যাক্স নিয়ে। তো ট্যাক্স নিয়ে কোন বিষয়টা আলোচনা করব সেটা আমি ক্যাপশনে লিখে দিয়েছি। তারপরও আমি আপনাদের বলে দিচ্ছি যে একটি প্রতিষ্ঠানের আপনি যখন অ্যাকাউন্টেন্ট হিসেবে কর্মরত থাকবেন, তখন আপনার জানার দরকার যে একজন কর্মীর কাছ থেকে কখন আপনি একজন কর্মীর বেতন থেকে আপনি কখন ট্যাক্স কর্তন করবেন, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। ধরেন একজন একজন কর্মীর যা বেতন পায় সেই বেতনটাকে আপনি প্রতি মাসে যে বেতন পায় সেই বেতনকে আপনি 12 দিয়ে গুণ করবেন। 12 দিয়ে গুণ করার পর এর সাথে যোগ দিবেন হচ্ছে আপনার বোনাস, অথবা যদি এক্সট্রা আরও কোনো ওভারটাইম থাকে, এগুলো যোগ করার পর 3 দিয়ে ভাগ, টোটাল যে মোট যে আয়টা বের হবে সেটাকে সেই টাকাটাকে আপনি 3 দিয়ে ভাগ দিবেন। 3 দিয়ে ভাগ দেওয়ার পর 3 ভাগের 1 ভাগের অ্যামাউন্টটা আপনি মোট আয় থেকে বিয়োগ দিবেন। বিয়োগ দেওয়ার পর তাহলে আপনার যে ফিগারটা বের হবে এটাকে বলে আপনার ট্যাক্সেবল আয়। সেই ট্যাক্সেবল আয় যদি 3.5 লাখ টাকার উপরে থাকে তাহলে সেই ব্যক্তির কাছ থেকে আপনি ট্যাক্স কাটবেন। আর যদি 3.5 লাখ টাকার নিচে থাকে তাহলে আপনার সেই ব্যক্তির কাছ থেকে ট্যাক্স কর্তন করার প্রয়োজন নেই এবং সে ট্যাক্সেবল ইনকাম না। যখন যখন তার ট্যাক্সেবল ইনকাম 3.5 লাখ ক্রস করে যাবে, তাহলে 3.5 লাখ টাকা ক্রস করার পর এরপর আপনি ট্যাক্সেবল স্ল্যাব অনুযায়ী, স্ল্যাব হচ্ছে আপনার আয়করের যে স্ল্যাবটা আছে 3.5 লাখ, 1 লাখ, 4 লাখ, 5 লাখ, 5 লাখ বর্তমানে স্ল্যাব, সেটা নেক্সট ইয়ার হয়তো চেঞ্জ হবে, বা এবছর যে স্ল্যাবটা দিচ্ছে সেটা জুলাই থেকে চেঞ্জ হয়ে যাবে। এগুলো এভাবে আপনি একজন কর্মীর ট্যাক্স বের করবেন। ট্যাক্স বের করার পর দেখবেন না তার টোটাল ট্যাক্স কত আসতেছে, স্ল্যাবে ফেলে ট্যাক্স কত আসতেছে, তখন তার টোটাল ট্যাক্স আপনি ক্যালকুলেশন করলেন। ক্যালকুলেশন করার পর ধরেন একজন লোকের ট্যাক্স আসলো 24,000 টাকা। এখন একটা লোকের তো আপনার যখন তার পার্সোনাল রিটার্ন সাবমিট করবে তখন তো তার যত ধরনের ইনভেস্টমেন্ট আছে সেই ফ্যাসিলিটি সে নেবে। এখন আপনি যদি তার 24,000 টাকা জমা দিয়ে দেন এবং বছর শেষে সে যদি ইনভেস্টমেন্ট সুবিধা নিতে চায়, তাহলে তো সেই সুবিধাটা নিতে পারতেছে না। এর জন্য আপনি কি করবেন, যে ইনভেস্টমেন্টের ফ্যাসিলিটি হচ্ছে ট্যাক্সেবল আয়। আমি একটু প্রথমে যে আয়টা বের করছিলাম, ট্যাক্সেবল আয়ের 3% আপনি ধরবেন। 3% ধরার পর যে ফিগারটা বেরোবে সেখান থেকে ধরেন একজনের ট্যাক্সেবল আয়ের উপর 3% করার পরে 20,000 টাকা হলো, আর তার ট্যাক্স আসছে 24,000। তাহলে আপনি 24,000 টাকা থেকে 20,000 টাকা বাদ দিয়ে যে ফিগারটা বেরোবে, সরি ভুল বললাম, যেটা বেরোবে সেই ফিগারটা আপনি জমা দেবেন। যেমন 24 থেকে 20,000 বিয়োগ দিলে হয় 4,000 টাকা। সেই 4,000 টাকাটা আপনি 12 দিয়ে ভাগ দিয়ে প্রতি মাসে জমা দেবেন। ঠিক আছে? যদি কোনো জানার থাকে তাহলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ।